আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনা النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا आवाज दे चित्कार बोले बोलें अल्लाहु अकबर आरो जुरे बोले अल्लाहु अकबर আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন সেগুলো উল্লেখ করেছেন আল্লাহ আমাদের জন্য জমিন কি বিছিয়ে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য চাঁদ স্বরূপ আসমান কি বানিয়েছেন আমরা সারা দিন যারা কৃষক মানুষ গ্রামের মানুষ সারা দিন কষ্ট করে কত কষ্টের কাজ বলেন সন্ধ্যা হলে আর শরীরটা চলে না কোমরে ব্যথা পিঠে ব্যথা পায়ে ব্যথা বলেন কি বলেন না বলেন ঠিক কি না এই মানুষটাই যখন এশার নামাজ পড়ে ঘুমায় ঘুমিয়ে যখন ফজরের নামাজের জন্য ওঠে বলেন তার শরীরে যেমন ব্যথা নিয়ে ঘুমিয়েছিল সেরকম ব্যথা থাকে না দূর হয়ে যায় কে দূর করে দেন আর জোরে বলেন কে আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা তোমরা আমাকে স্মরণ করার সময় হয় না আমাকে চিনার সময় হয় না আমার হুকুম মানার সময় হয় না নামাজ পড়ার সময় হয় না হালাল হারাম মতো বুঝে শুনে চলবার সময় হয় না অথচ আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি দেখো সারা দিন কষ্ট করার পরে যখন তোমার শরীরটা আর চলে না পাটা আর চলে না কোমরে ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা পিঠে ব্যথা যখন তুমি এই ব্যথাগুলো নিয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে যাও আমি ক্ষুদ্রতি ভাবে ঘুমের মধ্যে তোমার শরীরের সব ক্লান্তিগুলো সব ব্যথাগুলোকে দূর করে দেই পরের দিন সকাল বেলায় আবার আগের দিনের মতো নতুন উদ্যমে তুমি কাজ করতে পারো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় হাজিরিন বুদ্ধিমান মুমিন মুসলমানের দ্বিতীয় নাম্বার গুণ হলো সে আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে সৃষ্টি নিয়ে চিন্তা করবে গবেষণা করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ তোমরা আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে চিন্তা করো আল্লাহ তাআলা কিভাবে এই দুনিয়াকে বানিয়েছেন এগুলো নিয়ে চিন্তা করো কারণ এগুলো নিয়ে চিন্তা করলে তোমার ঈমান বাড়বে কি বাড়বে জোরে বলেন কি বাড়বে আর জোরে বলেন কি বাড়বে বলেন ঈমান বাড়লে আমল বাড়ে কি বাড়ে না ঈমান বাড়লে আমল বাড়ে কি বাড়ে না আল্লাহর প্রতি বিশ্বাস বাড়লে আমল বাড়ে কি বাড়ে না الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس নিশ্চয় যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনবে নেক আমল করবে আল্লাহ তাআলা তাদের জন্যই জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় প্রিয় হাজিরিন দুনিয়াতে ভালো মানুষ কারা আদর্শ মানুষ কারা তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনবে নেক আমল করবে তারাই হলো ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ তো যে কথা বলছিলাম ওয়াজ নসিহত এগুলো মুমিনের উপকারে আসে এই যে আজকে অনেকে ওয়াজ শুনে অনেক নেক আমল করবে তার আমলের পরিমাণ বাড়িয়ে দিবে ওয়াজ শুনে তাই এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন
এই যে 4 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, আজকে দ্বিতীয় দিন, আর মাত্র 2 দিন আছে। এরপরে আগামী 1 বছর কিন্তু এই সুযোগ হবে না। সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামাদেরকে খুঁজে খুঁজে এনে আপনাদেরকে কিছু ভালো কথা শোনাইতে চান, যাতে করে নেক আমল করে, ভালো কাজ করে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, না পরে আসবো, একটু পরে আসবো, না একটু পরে আসবো, এই যে একটু পরে আসবেন, একটু পরে আসবেন, নাও তো আসতে পারেন। এই জন্য ভালো কাজে কি করতে নাই, দেরি করতে। আল্লাহ তাআলা সকলকে অতি তাড়াতাড়ি, যারা এখনো রাস্তাঘাটে, দোকানপাটে, বাসা বাড়িতে বসে আছেন, ঘোরাফেরা করতেছেন, তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তারা হাজিরিন, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনারা মনোযোগের সাথে শুনেন, ইনশাআল্লাহ কিছু শিখতে পারবেন এবং এখান থেকে কিছু উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে শুনবার বলবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে। কত কোটি? আর আমাদের বাংলাদেশে মাত্র 18 কোটি মানুষ বসবাস করে। কত কোটি? 18 কোটি। তাহলে সারা বিশ্বে কত মানুষ? সব মিলে 800 কোটি। আর আমাদের বাংলাদেশে মাত্র 18 কোটি মানুষ বসবাস করে। এই যে 800 কোটি মানুষ, এই সকল মানুষদেরকে কিভাবে জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, যুগ সচেতন সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়, এর জন্য পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অনেকভাবে চেষ্টা, সাধনা, পরিকল্পনা করা হয়। কথা বলেন ঠিক কিনা? সকল মানুষদেরকে জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, বিচক্ষণ হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন প্রাইভেট, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছে। কেন? যাতে করে এই মানুষদেরকে জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, বিচক্ষণ, সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এর কারণ কি? যদি পরিবারের সকল সদস্যরা জ্ঞানী, গুণী, বুদ্ধিমান হয়, যুগ সচেতন হয়, বিচক্ষণ হয়, তাহলে এরা ভবিষ্যতে এই পরিবারের হাল ধরতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সামাজিকভাবে সমাজের মানুষদেরকে বিচক্ষণ, বুদ্ধিমান করে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হয়। এই কারণেই যাতে করে এরা সমাজ বিনির্মাণে কাজ করে। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে মানুষদেরকে, রাষ্ট্রের মানুষদেরকে, সাধারণ জনগণকে বুদ্ধিমান, বিচক্ষণ হিসেবে গড়ে তোলার জন্য। এই কারণেই যাতে করে এরা বিচক্ষণ, বুদ্ধিমান, জ্ঞানী, গুণী হয়ে দেশকে উন্নত দেশে পরিণত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় হাজিরিন, আমাদের দৃষ্টিতে জ্ঞানী, গুণী, বুদ্ধিমানকে আমরা তাদেরকে জ্ঞানী বলি যারা তাদের সন্তানদেরকে বড় বড় ডিগ্রি অর্জন করিয়েছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, 5 তলা 10 তলা বিল্ডিং করেছে, বিভিন্ন জায়গায়, অমুক জায়গায়, তমুক জায়গায় জায়গা ক্রয় করেছে। আমরা তাদেরকে বলি লোকটা খুবই বুদ্ধিমানের কাজ করছে, বলি কি বলি না? এটা আমাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু বিষয় হলো যে রব্বুল আলামিন, যেই মালিক, যে আল্লাহ, যেই মহান ক্ষমতাবান মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, মৃত্যু তিনি দিবেন,
এই কুল কায়নাত বিশ্বজাহানকে যিনি পরিচালনা করেন, সেই রব্বুল আলামিন কাদেরকে বুদ্ধিমান বলেছেন সেটা হলো আমাদের জানার বিষয়। কথা বলেন ঠিক কিনা? এবং যেই নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই হাবিবে কিবরিয়া বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বুদ্ধিমান বলেছেন, এটাই হলো আমাদের বোঝার বিষয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ যদি আমাকে বুদ্ধিমান বলে, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা যদি বুদ্ধিমান না হতে পারি, দুনিয়ার সকল মানুষ আমাদেরকে জ্ঞানী গুণী বললেও যদি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে আমরা জ্ঞানী গুণী না হতে পারি, আমরা কখনোই প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী গুণী হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আমাদের দৃষ্টিভঙ্গি হলো আমাদের কাছে সম্মানিত কি? যাদের মাল আছে, দৌলত আছে, সম্মান আছে, প্রভাব প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, আমাদের কাছে যারা সম্মানিত। কিন্তু প্রিয় হাজির, আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেই মালিকের কাছে কে সম্মানিত সেটা হলো আমাদের জানার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ বলতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই আমি তোমাদেরকে নারী পুরুষ করে বানিয়েছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র গোত্র করে বানিয়েছি, বিভিন্ন বংশ বংশ করে বানিয়েছি। কেন জানো? যাতে করে লিতাআরাফু, একে অপরকে পরিচয় দিতে পারো। আমি খান বংশের, আমি চৌধুরী বংশের, আমি অমুক বংশের, আমি তমুক বংশের, কিন্তু বংশ নিয়ে বড়াই করার অধিকার আল্লাহ তাআলা দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে জানো? তোমাদের মধ্যে মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ কে জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যিনি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, সমাজের একজন মানুষ যার কোনো পরিচিতি নাই, যার কোনো প্রভাব প্রতিপত্তি নাই, যার কোনো ক্ষমতা নাই, যাকে কেউ চিনেও না, জানেও না, রাস্তাঘাটে তাকে কেউ দেখলে সালামও দেয় না, জিজ্ঞাসাও করে না, কিন্তু প্রিয় হাজিরিন নীরবে নির্জনে সে আল্লাহ তাআলাকে ভয় করে চলে, আল্লাহর হুকুম মতো তার জীবনকে পরিচালনা করে। আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন সকল হারাম কাজ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের মানুষ তাকে সম্মান না দেয়, সমাজের মানুষ তাকে চিনে না চিনুক, সমাজে তার কোনো প্রভাব প্রতিপত্তি ক্ষমতা না থাকুক, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করার কারণে সে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাই প্রিয় হাজিরিন, দুনিয়ার সব মানুষ যদি আমাদেরকে বুদ্ধিমান বলে, জ্ঞানী বলে, বিচক্ষণ বলে, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদেরকে নির্বুধ বলে, বোকা বলে, বলেন তো দেখি তাহলে আমরা জ্ঞানী না বোকা?
কারণ আল্লাহ তাআলার দৃষ্টিতে কে জ্ঞানী, কে বুদ্ধিমান, কে যুগ সচেতন, কে বিচক্ষণ সেটা আমাদেরকে জানতে হবে এবং সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিসের দৃষ্টিতে বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী গুণী মুসলমানের 4টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করব। শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন শুনবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তনের মাঝে বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী গুণী মুসলমানের জন্য শিক্ষা রয়েছে। কার জন্য? বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী গুণী মুসলমানের কি রয়েছে? শিক্ষা। এখন বিচক্ষণ কারা? আল্লাহ বলছেন বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী গুণী মুসলমানের শিক্ষা রয়েছে আসমান জমিনের সৃষ্টি, রাত দিনের পরিবর্তনের মাঝে। এখন বিচক্ষণ কারা, বুদ্ধিমান কারা, জ্ঞানী গুণী কারা, তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতই তুলে ধরেছে। 1 নম্বর পরিচয় বুদ্ধিমান মুসলমানের। যুবক ভাইরা কথা বললে হবে, ওয়াজ তো যুবকদের জন্য আরো বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ, নসিহত বলেন, ইবাদত করার মুখ্যম সময় কোনটা? বড় হয়ে গেলে না যুবক বয়সে? হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে যখন মানুষের আধা দুপুরে সূর্য থাকবে, জমিনটা হবে তামাক। প্রিয় হাজিরিন, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ঠিক সেই মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যে নাকি তার যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, যুবক ভাইরা যদি যৌবন বয়সে ইবাদত করে, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে তার কিভাবে? বলেন আমল করার জন্য আগে জানা দরকার আছে কিনা? কেউ যদি না জানে আমল করতে পারবে? তাই প্রিয় হাজির বলতেছিলাম, বুদ্ধিমান, বিচক্ষণ মুমিন মুসলমানের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বুদ্ধিমান মুসলমান তো তারাই, বিচক্ষণ ব্যক্তি তো তারাই যারা নাকি শুয়ে বসে, উঠা বসায়, চলা ফেরায় সব সময় যেই মালিক আমাকে, আপনাকে, আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, যেই রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিবেন, যার ইশারায় পৃথিবী কুল কায়নাত পরিচালিত হয়, সেই মালিককে স্মরণ করা। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বুদ্ধিমান, বিচক্ষণ মুমিন মুসলমানের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সব সময় করো, বেশি পরিমাণে করো, সকালেও করো, সন্ধ্যায় করো, দুপুরেও করো, রাতেও করো, বসায়ও করো, দাঁড়িয়েও করো, চলাফেরা সর্বাবস্থায় কার জিকির করো? আল্লাহ তাআলা বলেন, আলা
বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত ঈমানদার, যারা নাকি জান্নাত প্রত্যাশী, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাদের হৃদয়গুলো আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 বলেন। আল্লাহর জিকির দ্বারা দিল প্রশান্ত হয় কি হয় না? প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ভালো করে শুনুন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি, যে নাকি আমার জিকির থেকে তার মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আমি তাকে খাওয়াই। বলেন আমাদেরকে বানিয়েছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? হায়াত দিয়েছেন কে? মৃত্যু দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দিয়েছেন কে? প্রিয় হাজিরিন, যে মালিক আমাদেরকে সব কিছু দিচ্ছেন, সেই মালিককে কেউ যদি ভুলে যায়, সেই মালিককে কেউ যদি স্মরণ না করে, আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন ওয়ামান আরাদা আন যিকরি, কেউ যদি আমার জিকির থেকে তার মুখকে ফিরিয়ে নেয়, আমার জিকির করে না, আমাকে স্মরণ করে না, সে তার মতোই জীবন যাপন করে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, কোনো অঙ্গনে আমাকে স্মরণ করে না, আমার মতো চলার চেষ্টা করে না, আমার হুকুম মতো তার জীবনকে পরিচালনা করে না, বরং সে তার মতোই জীবন যাপন করে। ওয়ামান আরাদা আন যিকরি, কেউ যদি আমার জিকির থেকে তার মুখকে ফিরিয়ে নেন, আমাকে স্মরণ করে না, তার জন্য কঠিন দুইটি শাস্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর শাস্তি হলো فإن له معيشة ضنكا, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিব। যারা আল্লাহকে ভুলে যাবে, বলেন শান্তি দেওয়ার মালিক কে? শান্তি উঠে নেন কে? বলেন প্রিয় হাজির, আপনি আপনার সন্তানের জন্য অনেক কিছু করেন, মাথার ঘাম পায়ে ফেলে, শরীর রক্তকে পানি করে, দিনকে দিন মনে করেন না, রৌদ্রকে রৌদ্র মনে করেন না, বৃষ্টিকে বৃষ্টি মনে করেন না, কষ্ট করে মেহনত করে মুজাহাদা করেন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমরা কত কিছুই করি না, অনেক কিছুই করি, এরপরে যদি এই সন্তানগুলো অবাধ্য হয়ে যায়, বলেন দেখি আমাদের মনটা কতটুকু খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? যেই মালিক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, আমরা যখন যা চাই তাই ব্যবস্থা করতেছেন, সেই মালিককে আমরা যখন স্মরণ করি না, সেই মালিকের জিকির যখন আমরা করি না, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই সমস্ত নাফরমানদের এক নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা ওই নাফরমানদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন। দ্বিতীয় নাম্বার, ওই সমস্ত নাফরমানদের শাস্তি হলো কিয়ামতের ময়দানে তারা অন্ধ অবস্থায় আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াবে। বলেন না, আরো জোরে বলেন নাউযু বিল্লাহ। ওই সমস্ত ব্যক্তিরা
কিয়ামতের ময়দানে যখন অন্ধ অবস্থায় আল্লাহ তাআলার কাছে উঠবে, তখন তারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো মালিক, ওগো আল্লাহ, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখ দিয়ে সব কিছুই দেখতাম, কিন্তু কিয়ামতের ময়দানে কেন আমরা অন্ধ অবস্থায় উঠলাম? আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। দুনিয়াতে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, আমার হুকুম আহকাম ভুলে গিয়েছিলে, আমার নবী বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য উত্তম আদর্শ রেখে গিয়েছিলেন। তোমরা সে পথে চলো নাই, মন মতো চলেছ, শয়তানের ধোঁকায় নফসের প্ররোচনায় পড়ে মন যা চাই তাই করেছ। আমার দিকে তোমরা ভ্রুক্ষেপ করো নাই। এই জন্য কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ অবস্থায় ওঠানো হয়েছে। তাই প্রিয় হাজিরিন, বলেন প্রকৃত বুদ্ধিমান মুমিন মুসলমানের এক নাম্বার গুণ কি? সব সময় আল্লাহ তাআলার জিকির করার কথা বলেন, ঠিক কি না? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। প্রকৃত বুদ্ধিমান মুসলমান তো তারাই যারা সব সময় কাকে স্মরণ করে? প্রিয় হাজিরিন, আমরা যদি সর্বক্ষণ আল্লাহ তাআলাকে স্মরণ নাও করতে পারি, অন্তত পক্ষে দিনে 5 বার তো স্মরণ করতে পারি কি পারি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন আমার বান্দারা দুনিয়াবি বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাবে, আমাকে তেমন স্মরণ করতে পারবে না। এই জন্য দেখা যায় ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আমাকে স্মরণ করতে পারবে না। তা আল্লাহ তাআলা জোহরের নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। জোহরের পর থেকে আসর পর্যন্ত 2-2.5 ঘন্টা সময় দুনিয়াবি বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাবে, আমাকে তেমন স্মরণ করতে পারবে না। আসরের নামাজ এই জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ফরজ আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত আবার দুনিয়ার বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাওয়ার কারণে আমাকে তেমন স্মরণ করতে পারবে না। অন্ততপক্ষে যেন মাগরিবের নামাজের সময় আমি রবকে আমার বান্দা যেন স্মরণ করে, এই জন্য মাগরিবের নামাজ ফরজ করে দিয়েছি। মাগরিবের নামাজের পরে আবার সে দুনিয়াবি বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাবে, আল্লাহকে তেমন স্মরণ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজকে ফরজ করে দিয়েছেন। এশার নামাজের পরে মানুষ সারাদিন দুনিয়াবি বিভিন্ন কাজে লিপ্ত থাকার কারণে তার শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত থাকে, ঘুমিয়ে পড়বে, আমাকে তেমন স্মরণ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফজরের নামাজ ফরজ করেছেন। আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন কোনোভাবে আল্লাহকে ভুলার সুযোগ আছে? আর জুলে ওর আল্লাহকে ভুলার সুযোগ আছে? একজন মুমিন, একজন মুসলমান, সে কি 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে? এই জন্য প্রিয় হাজি, আল্লাহ তাআলা চান আমার বান্দা যদি সারা রাত ঘুমিয়ে কাটিয়েছে, অন্তত পক্ষে সে যেন ফজরের সময় আবার আমাকে স্মরণ করতে পারে। তাই ফজরের নামাজ আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চান ফজরের নামাজের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সে যত কাজই করুক, অন্তত পক্ষে লম্বা সময় যদি আমাকে তেমন ভাবে স্মরণ করতে পারে নাই, জোহরের নামাজের সময় এসে যেন আমাকে আমার বান্দা আবার আমাকে স্মরণ করে। এই জন্য প্রিয় হাজির, জোহরের নামাজ ফরজ করেছেন। প্রিয় হাজির, যারা প্রকৃত মুমিন মুসলমান, তারা দেখা যায় দুনিয়া বিভিন্ন কাজে লিপ্ত হয়ে গেলেও দেখা যায় সব সময়
তাদের কানগুলো মসজিদের মাইকের দিকে কারা খাড়া করে রাখে কি রাখে না? ফজরের পর থেকে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়। জোহরের সময় মুয়াজ্জিন সাহেব কখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। যখন বুদ্ধিমান মুমিন মুসলমানেরা জান্নাত প্রত্যাশী জাহান্নাম থেকে মুক্তিকামী মুসলমানরা মুয়াজ্জিনের ডাক শুনে, আহ্বান শুনে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, প্রকৃত বুদ্ধিমান মুমিন মুসলমানরা সে মনে করে লম্বা সময় পর্যন্ত আমার মালিককে তেমন স্মরণ করতে পারি না, যা একটু যায় আমার রবকে একটু স্মরণ করে আসি। জোহরের নামাজে আসেন, জোহরের নামাজ আদায় করে আগে পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করে কি করে না? বলেন করে কি করে না? আবার আসরের নামাজের সময় এসে আসরের নামাজ আদায় করে আগে পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করে। মাগরিবের নামাজ পড়ে মাগরিবের আগে পড়ে তাসবিহ তাহলিল করে। এশার নামাজ পড়ে এশার নামাজের আগে পড়ে তাসবিহ তাহলিল করে। অর্থাৎ আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণে রাখে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এমন এক সিস্টেম চালু করে দিয়েছেন, কোন মুমিন, কোন মুসলমান, কোন ইমানদার ব্যক্তি সে চাইলেও আল্লাহকে ভুলে যেতে পারে না। বলেন আল্লাহকে ভুলে যেতে? কারণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য কি ফরজে? আরো জোরে বলেন ফরজে আইন। অবশ্যই পড়তে হবে, পড়তে হবে, ছাড়ার কোনো সুযোগ নাই। দাঁড়িয়ে কেউ নামাজ আদায় করতে পারে না, বসে তাকে নামাজ আদায় করতে হবে। বসে পড়তে পারে না, তাকে শুয়ে নামাজ আদায় করতে হবে, শুয়েও নামাজ আদায় করতে পারে না, ইশারায় নামাজ আদায় করতে হবে। যতক্ষণ হুঁশ আছে, যতক্ষণ জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলেন আমরা অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারবো ইনশাআল্লাহ? দুটো হাত দেখে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। যদি কারো নামাজ ঠিক হয়ে যায়, মনে করা হবে, ধরে নেওয়া হবে তার সব আমলই ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কারো নামাজে ত্রুটি বিচ্ছুতি থাকে, নামাজ উল্টা পাল্টা থাকে, এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্ত পড়ে না, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, এমন মুমিন মুসলমানও আছে বালেগ হওয়ার পর থেকে নিয়ে 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত ফজরের নামাজটা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করলে কেমন লাগে সে দেখে না। আছে কিনা? বলেন এমন মুসলমান আমাদের সমাজে আছে কিনা? অথচ সেও কিন্তু নিজেকে কি মনে করে? মুসলমান। সে নিজেকে মুসলমান দাবি করে। এই জন্য প্রিয় হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ অন্ততপক্ষে যদি আমরা বুদ্ধিমান মুমিন মুসলমান হতে চাই, বিচক্ষণ হতে চাই, আল্লাহ তাআলার দৃষ্টিতে যদি আমরা জ্ঞানী গুণী হতে চাই, অবশ্যই সব সময় কাকে স্মরণ করতে হবে? সব সময় কার জিকির করতে হবে? আর জুড়ে বলেন কার? করব তো ইনশাআল্লাহ। আল্লাহকে কেউ যদি ভুলে যায়, তাহলে সে কি কখনো জান্নাতের পথে চলতে পারবে? বলেন সব সময় দেখেন কে?
সব বুঝেন কে? সব করেন কে? সব ক্ষমতাবান, সবকিছুর ক্ষমতাবান শক্তিশালী কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যা করো না করো, মনে করো না কেউ দেখে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? বলেন কেউ দেখে না? আমরা যা কিছু করি না করি সব দেখেন কে? এমনকি প্রিয় হাজিরিন, আমরা মনে মনে যা কল্পনা জল্পনা করি সেগুলো দেখেন বুঝেন কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। কাদিরে কুদরত দারি বর কামাল। কাদিরে কুদরত দারি বর কামাল। আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তাহলে লম্বা সময় আলোচনার পরে আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম, আমরা যদি আল্লাহ তাআলার দৃষ্টিতে জ্ঞানী গুণী বুদ্ধিমান হতে চাই, এক নাম্বার কাজ হলো সব সময় তার জিকির করতে হবে। বুদ্ধিমান বিচক্ষণ জ্ঞানী গুণী মুসলমানের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, মনোযোগ আছে সবার? সবাই শুনতেছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। যারা শুনতেছেন তারাও যদি মনোযোগের সাথে শুনেন তাও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। ভরপুর মাঠ ভরপুর থাকবে এরকম না। যারা আছেন তারাও যদি মনোযোগের সাথে শুনেন এবং আমলের নিয়তে শুনেন আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমাদের যুবক ভাইয়েরাও মনোযোগের সাথে আলোচনা শুনতেছে। আল্লাহ তাআলা তাদেরকেও দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। যুবক ভাইয়েরা যদি দিনদার হয়ে যায়, দিনমুখী হয়ে যায়, সমাজের যুবকরা যদি ইসলামমুখী হয়ে যায়, অপরাধ মুক্ত হয়ে যায়, এই সমাজে অপরাধ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি সমাজের যুবকরা নষ্ট হয়ে যায়, বিভিন্ন অপরাধের সাথে লিপ্ত হয়ে যায়, তাহলে সেই সমাজও ঠিকই থাকতে পারে না। বলেন অপরাধ কারা বেশি করে, যুবকরা না বৃদ্ধরা? কারণ বড় যারা বয়স হয়ে তাদের তার শরীরে কোনো শক্তি নাই, তাদের আর কি অপরাধ করবে, কি অন্যায় অপরাধ হবে? এই জন্য প্রিয় হাজিরিন, যুবকরা যদি ঠিক হয়ে যায়, যুবকরা যদি দিনদার হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, দুনিয়ার সব চাকচিক্যকে দূরে ফেলে আল্লাহ তাআলার সম্মুখে মাথা নত করে আল্লাহর হুকুম মতো তার জীবনকে পরিচালনা করে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া উত্তম আদর্শকে তার জীবনে আদর্শ বানায়, এই সমাজটা সোনার সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। বুদ্ধিমান বিচক্ষণ মুমিন মুসলমানের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বুদ্ধিমান বিচক্ষণ মুমিন মুসলমানরা শুধুমাত্র দুনিয়ার চিন্তা করে না। একটা গাড়ি আছে আর একটা গাড়ি লাগবে, পাঁচতলা বাড়ি আছে আর একটা পাঁচতলা বাড়ি লাগবে, 10 কাঠা কিনছে আর কোথায় 10 কাঠা কিনা যাবে, এটা করেছে আর একটা কিভাবে করা যাবে, একটা ব্যবসা আছে আর একটা ব্যবসা করা যাবে। শুধু এগুলো নিয়ে চিন্তা করে না, সে চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিন আসমানকে কত বড় একটা ছাদ, কোনো খুঁটি নাই, কিভাবে বানালেন? আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে কিভাবে বিছিয়ে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে কত হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, সকলকেই খাবার দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। দিচ্ছেন কি দিচ্ছেন না? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, সকল বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব কার?
আমাদের কত পেরেশানি যে রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমি যাদেরকে জীবন দিয়েছি অবশ্যই তাদেরকে রিজিক দিবই। তারপরেও দেখা যায় সেই রিজিকের জন্য, সেই টাকার জন্য নামাজ পড়ার সময় নাই, আল্লাহকে স্মরণ করার সময় নাই। রোজার দিনে বলে কি, হুজুর রিকশাটা না চালাইলে খাবারটা কোথায় থেকে আসবে? বলে কি বলে না? বলে কি বলে না? যে রিজিকের দায়িত্ব কার? রিজিক দিবেন বলে ওয়াদা করেছেন কে? আর জুড়ে বলেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব নিয়েছেন। সেই রিজিকের জন্যই অনেক মানুষ নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হালালকে হালাল বোঝার সময় নাই, হারামকে হারাম বোঝার সময় নাই, বৈধকে বৈধ বোঝার সময় নাই, বৈধ নাই অবৈধ নাই, করণীয় নাই বর্জনীয় নাই, সুদ নাই, ঘুষ নাই, চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাসী নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই। যেভাবে মন চায় সেভাবেই তার শুধু টাকা লাগবে, শুধু টাকা লাগবে, শুধু টাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য আমরা অনেকেই বলি, অনেক সময় বলি, হুজুর এভাবে কি চলা যায়? অনেকেই বলে, গ্রামের মানুষ মানে বিভিন্ন ধান্দার সাথে সে লিপ্ত আছে, এখন বলে এভাবে কি চলা যায়? বলেন চলা যায় কি যায় না? হয়তো যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে মানুষের মেলা আত্মসাৎ করে, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, দুর্নীতি করে, মানুষের ক্ষতি করে, মানুষকে ঠকিয়ে ওজনে কম দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে, তারা কি করে? ধরে হলো আপনি হয়তো 100-200 টাকা দামের প্লাস্টিকের স্যান্ডেল পরেন, সে হয়তো 2000 টাকার চামড়া জুতো পরে। এই তো পার্থক্য। কথা বলে ঠিক কিনা? আচ্ছা আর কিছু আছে? জীবনের শেষে তো ওই মাটির ঘরেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার মুসলমান বান্দারেরা, তোমরা যদি তোমাদের জীবনে দুইটি পথ অবলম্বন করো, এক নাম্বার হলো তোমরা আল্লাহ তাআলাকে যদি 100 ভাগ বিশ্বাস করো, 2 নাম্বার হলো তোমরা যদি মুত্তাকি হয়ে যাও, খোদা ভীরু হয়ে যাও, তাকওয়াবান হয়ে যাও, অর্থাৎ হালালকে হালাল বুঝে চলো, হারামকে হারাম বুঝে চলো, করণীয় বর্জনীয়কে মেনে চলো। হাজির এইভাবে কোনো ব্যক্তি যদি তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের যত বরকতের দরজা আছে, আল্লাহ তাআলা সকল বরকতের দরজাগুলোকে আল্লাহ তার সেই প্রিয় বান্দার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, আল্লাহ তাআলা বুদ্ধিমান মুমিন মুসলমানের দ্বিতীয় নাম্বার যেই বৈশিষ্ট্য বলেছেন সেটা হলো ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সে শুধু দুনিয়া নিয়ে ভাববে না, বরং দুনিয়া আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যত কিছু সৃষ্টি করেছেন, এগুলো সৃষ্টি নিয়ে সে ভাবে আল্লাহ তাআলা কিভাবে বানালেন, কি সুন্দর করে বানালেন, কত সুন্দর করে সাজিয়েছেন। এই যে আমি আপনি দেখেন আল্লাহ তাআলার কত মহিমা, কত ক্ষমতাবান, কত শক্তিশালী। মায়ের গর্ভ অন্ধকার জগতে আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন, তাকাইলে তাকিয়ে থাকতেই মন চাই। কথা বলেন ঠিক কিনা? এই চোখগুলো কিভাবে বানিয়েছেন? যেই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন। আমাদের থেকে সূর্য প্রায় 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। বলেন আমরা আমাদের এই দুটো চোখ দিয়ে সেই সূর্যকে দেখি কি দেখি না? বলেন দেখি কি দেখি না? এই চোখগুলোকে আল্লাহ তাআলা কিভাবে বানাইছেন? মায়ের গর্ভে কত সুন্দর করে আল্লাহ তাআলা জিহ্বাটাকে বানাইছেন। চিন্তা করে দেখুন, জিহ্বার মধ্যে কোন একটা খাবার দিলে খাবারটা কেমন মিষ্টি, নাকি তিতা, নাকি লবণাক্ত, নাকি লবণ বেশি হয়েছে বোঝা যায় কি যায় না?
প্রিয় হাজির, আল্লাহ তাআলা এই যে হাতটা বানিয়েছেন, খাবারের মধ্যে হাতটা দেওয়ার পরে বোঝা যায় এই খাবারটা আমি মুখে দিলে সেটা গিলতে পারবো কি পারবো না, কতটুকু গরম সেটাও বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি নিজের দিকেই তাকাও, তাহলেই তুমি তোমার মালিককে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাই প্রিয় হাজির, যদি আমরা আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে গবেষণা করে চিন্তা করে আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন, কত সুন্দর করে বানিয়েছেন। দেখেন এই পৃথিবীতে কত মাখলুকাত আছে আমাদের চেয়ে কত শক্তিশালী, অথচ আমাদের অনুগামী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমরা গরু ছাগল লালন পালন করি, ষাঁড়গুলো কত শক্তিশালী হয় প্রিয় হাজ, অথচ আমার সামনে তার মাথাকে নত করে দেয়, আমি রশি দিয়ে যেদিকে টান দিই সেদিকে সে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সবগুলো করে দিয়েছেন কে? আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। आवाज दे चित्कार बोले बोलें अल्लाहु अकबर। आरो जुड़े बोले अल्लाहु अकबर। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন সেগুলো উল্লেখ করেছেন। আল্লাহ আমাদের জন্য জমিন কি বিছিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য চাঁদ স্বরূপ আসমান কি বানিয়েছেন। আমরা সারাদিন যারা কৃষক মানুষ, গ্রামের মানুষ, সারাদিন কষ্ট করে, কত কষ্টের কাজ বলেন, সন্ধ্যা হলে আর শরীরটা চলে না, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, পায়ে ব্যথা, বলেন কি বলেন না? বলেন ঠিক কিনা? এই মানুষটাই যখন এশার নামাজ পড়ে ঘুমায়, ঘুমিয়ে যখন ফজরের নামাজের জন্য ওঠে, বলেন তার শরীরে যেমন ব্যথা নিয়ে ঘুমিয়েছিল সেরকম ব্যথা থাকে না, দূর হয়ে যায়। কে দূর করে দেন? আর জুড়ে বলেন কে? আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, তোমরা আমাকে স্মরণ করার সময় হয় না, আমাকে চিনার সময় হয় না, আমার হুকুম মানার সময় হয় না, নামাজ পড়ার সময় হয় না, হালাল হারাম মতো বুঝে শুনে চলবার সময় হয় না, অথচ আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি। দেখো, সারাদিন কষ্ট করার পরে যখন তোমার শরীরটা আর চলে না, পাটা আর চলে না, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, পিঠে ব্যথা, যখন তুমি এই ব্যথাগুলো নিয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে যাও, আমি ক্ষুদ্রতি ভাবে ঘুমের মধ্যে তোমার শরীরের সব ক্লান্তিগুলো, সব ব্যথাগুলোকে দূর করে দিই। পরের দিন সকাল বেলায় আবার আগের দিনের মতো নতুন উদ্যমে তুমি কাজ করতে পারো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, বুদ্ধিমান মুমিন মুসলমানের দ্বিতীয় নম্বর গুণ হলো সে আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে, সৃষ্টি নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে চিন্তা করো, আল্লাহ তাআলা কিভাবে এই দুনিয়াকে বানিয়েছেন এগুলো নিয়ে চিন্তা করো, কারণ এগুলো নিয়ে চিন্তা করলে তোমার ঈমান বাড়বে। কি বাড়বে? জোরে বলেন কি বাড়বে? আর জোরে বলেন কি বাড়বে? বলেন ঈমান বাড়লে আমল বাড়ে কি বাড়ে না? ঈমান বাড়লে আমল বাড়ে কি বাড়ে না? আল্লাহর প্রতি বিশ্বাস বাড়লে আমল বাড়ে কি বাড়ে না? এই জন্য প্রিয় হাজিরিন, যখন আমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা ফিকির করব কিভাবে আল্লাহ এগুলোকে বানিয়েছেন, তখন আমাদের আল্লাহর প্রতি ঈমান বাড়বে, বিশ্বাস বাড়বে। আল্লাহর প্রতি ঈমান বাড়লে আমাদের আমল বাড়বে। এই আমল দ্বারাই আমরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবো। কথা বলেন ঠিক কিনা?
তাহলে বুদ্ধিমান মুমিন মুসলমানের কয়টা বৈশিষ্ট্য বললাম? দুইটা। এক নাম্বার হলো সব সময় কার জিকির করে, দুই নাম্বার হলো সব সময় আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করে, আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ায়, ঈমান বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমান মুমিন মুসলমানের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না ইলাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বুদ্ধিমান, বিচক্ষণ, যুগ সচেতন, জ্ঞানীগুণী মুসলমানের দুইটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক নাম্বার হলো বুদ্ধিমান মুমিন মুসলমানরা আল কাইসু মান দানা নাফসাহু, সে নিজেকে চিনে। সে নিজেকে বলেন, সে নিজেকে, আর জোরে বলেন, সে নিজেকে। বলেন আমাদের পরিচয় কি? আমরা কি মুসলমান? আমরা কি? আর জোরে বলেন আমরা কি? আওয়াজ দিয়ে বলেন আমরা কি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে, যে নাকি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম একজন মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? আর যে আমাদের পরিচয় কি সেটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল কাইসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান বিচক্ষণ মুমিন মুসলমান তো সেই যে নাকি নিজেকে চেনে আমি মুসলমান। সুতরাং মুসলমান হিসেবে আমার একজন রব আছেন, তিনি কে? আমার একজন নবী আছেন, তিনি কে? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান বিচক্ষণ মুমিন মুসলমানরা তারা আল্লাহকে রব পেয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পেয়ে এবং দ্বীন ইসলামকে ধর্মে পেয়ে সে খুশি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুদ্ধিমান মুমিন মুসলমানরা তারা ফজরের পরে মাগরিবের পরে তাসবিহটা পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব পেয়ে বড়ই খুশি। কথা বলেন ঠিক কিনা? ওয়াবিল ইসলামি দীনা, যে ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনোনীত পছন্দনীয় ধর্ম হিসাবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছে। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম কি? আর জোরে বলেন কি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া এই পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মতবাদ কোনটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। সুতরাং যে ইসলাম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, যে ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্বাচিত করেছেন,
পছন্দ করেছেন, মনোনীত করেছেন, সেই ধর্ম ইসলামকে পেয়ে আমরা খুশি কি খুশি না? আর জোরে বলেন খুশি কি খুশি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান মুমিন মুসলমানেরা তারা বলে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব পেয়ে বড়ই খুশি, আমি ইসলামকে ধর্ম পেয়ে বড়ই খুশি, এবং নবী মুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বিশ্বনবী আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়েও আমরা খুশি। কথা বলেন ঠিক কি না? নবীও শ্রেষ্ঠ আমরাও, নবীও শ্রেষ্ঠ আমরাও, নবীও শ্রেষ্ঠ আমরাও। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু। ও মুসলমান বন্ধুরা আমার, নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে। আমার পরিচয় হলো মুসলমান, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান স্বরূপ একটি কোরআন দান করেছেন। প্রিয় হাজির, সুতরাং একজন মুমিন মুসলমানের জন্য ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, সর্ব অঙ্গনে ইসলামের দিক নির্দেশনা আছে কিনা? বলেন আছে কিনা? আর জোরে বলেন আছে কিনা? যদি আমি মুসলমানের বাচ্চা হইয়া ইহুদি খ্রিস্টান আর অমুসলিমদের মতোই যা ইচ্ছা তাই করতে থাকি, অমুসলিমরা বিবাহ শাদীতে যা করে আমরাও তাই করি, তারা যেরকম নাচ গান করে আমরাও যদি তাই করি, তারা যেরকম ভাবে চলাফেরা আমরাও যদি সেভাবেই করি, তাহলে আমাদের ব্যক্তিগত পরিচয়টা কোথায় গেল? আমি কিভাবে আল্লাহর হুকুম মতো চললাম? এই জন্য প্রিয় হাজিরিন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সাথে যার মিল থাকবে কাল কিয়ামতের ময়দানে সে তার দলেরই অন্তর্ভুক্ত হবে। আমি মানুষের সম্মুখে দুনিয়াতে হয়তো মুসলমান পরিচয় দিয়ে চলতে পারি, মুসলমানদের সাথে যেমন ইসলামিক নিয়ম অনুযায়ী আচরণ করা দরকার, আমার সাথে হয়তো ঠিক সেরকম আচরণ করে আমাকেও মানুষের সালাম দেয়, সবাইকেও সালাম দেয়। এরকম ভাবে একজন মুমিন মুসলমানকে কাফন দাফন করার যে নিয়ম, আমি মৃত্যুবরণ করার পর আমাকেও ঠিক একই ভাবে কাফন দাফন করেছে। কিন্তু আমার 40 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি পুরোটাই ছিল ইহুদি খ্রিস্টান আর বিজাতিদের কালচারে। প্রিয় হাজিরিন, যদিও দুনিয়ার হাইসতে আমাকে মুসলমানদের মতো আচরণ করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি মুসলমান বলে পরিচয় দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বাহু। যার সাথে যার মুহাব্বত হবে তার সাথেই তার কিয়ামত হবে। এই জন্য আমাদের চলাফেরা, উঠা বসা, চাল চলন, লেনদেন, আচার আচরণ যা কিছু আছে সব কিছুই আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো যখন হবে, তখনই আমি নিজেকে একজন প্রকৃত বুদ্ধিমান মুমিন মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার রাখি। কথা বলেন ঠিক কিনা? এই হলো বুদ্ধিমান, জ্ঞানী, গুণী, বিচক্ষণ মুসলমানের 3য় নাম্বার গুণ, অর্থাৎ নিজেকে চিনতে হবে আমি কে। আবার বল, আমি কে? মুসলমান। আমি কে? মুসলমান। সুতরাং আমার আলাদা নিয়ম নীতি আছে, আলাদা সভ্যতা আছে, আলাদা নিয়ম কানুন আছে, বিধিনিষেধ আছে, হুকুম আহকাম আছে, চাল চলন আছে, আমাদের আলাদা সংস্কৃতি আছে। সুতরাং আমার সব কিছু হবে ইসলাম মতো। কথা বলেন ঠিক কিনা? সব কিছু হবে ইসলাম মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধুমাত্র কোন মানুষের কোন একটা নির্দিষ্ট অঙ্গনের জন্য আদর্শ বানান নাই,
বরং প্রতিটি মানুষের সে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন সর্ব অঙ্গনেই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা এভাবে আমাদের জীবনকে পরিচালনা করব তখন আমরা বুদ্ধিমান মুসলমান হতে পারব। বুদ্ধিমান মুমিন মুসলমানের চতুর্থ নাম্বার সর্বশেষ বৈশিষ্ট্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমিলু আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, অর্থাৎ প্রতিটি মুমিন মুসলমান সে তার মৃত্যুর পরবর্তী জীবনের যথাযথ প্রস্তুতি গ্রহণ করে রাখে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধিমান মুমিন মুসলমানের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো দুনিয়ায় থেকে আখিরাতের প্রস্তুতি কি করতে হবে? দুনিয়ায় থেকে আখিরাতের কি করতে হবে? প্রস্তুতি। বলেন আমাদেরকে একদিন সবাইকে মরতে হবে কি হবে না? আর জোরে বলেন মরতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন। কারণ আমরা যখন মৃত্যুকে ভুলে যাই তখন আমরা শয়তানের মতো করে চলতে থাকি, শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই। বলেন তো দেখি প্রিয় হাজরিন, এই মুহূর্তে যদি আমাদের সম্মুখে মৃত্যু চলে আসে, বলা হয় আর মাত্র আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টা পরে তোমার মৃত্যু হবে, আধা ঘন্টা মৃত্যুর পরে মৃত্যু হবে, এই খবর জানা সত্ত্বেও আপনার সম্মুখে যদি দুনিয়ার সকল ভোগ বিলাসীর বস্তু এনে যে হাজির করা হয়, বলেন কোন একটা ভোগ বিলাসীর বস্তু আপনার নিতে মন চাইবে? বলেন চাইবে মন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে আমরা যাই করি না কেন, যেভাবে ইচ্ছা সেভাবেই চলি না কেন, যত হায়াত পাই না কেন, একদিন না একদিন এই মৃত্যুর শরাব আমাকে পান করতে হবে, হবে হবে কি হবে না? এবং প্রিয় হাজিরিন, কবরে আমাকে যেতেই হবে, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন মুমিন, কোন মুসলমান, কোন মানুষ যদি এই মৃত্যু থেকে বাঁচার জন্য যত কঠিন প্রাচীরের ভিতরে, যত শক্ত মজবুত প্রাচীরের ভিতরে সে আশ্রয় নেক না কেন, অবশ্যই মৃত্যু তাকে পাকড়াও করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেক সময় দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তিকে, লাশকে সামনে অনেকে নিয়ে অনেকেই বক্তৃতা দেয়, বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত বলে সে বক্তৃতা দেয় প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। বলেন শুধুমাত্র মৃত্যুবরণ করার মধ্যেই শেষ? বলেন শেষ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বারবার আমাকে স্মরণ করে দিচ্ছেন,
প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ একদিন অবশ্যই আস্বাদন করতে হবে। মৃত্যু পর্যন্তই কিন্তু তোমার জীবন শেষ নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তুমি দুনিয়াতে কি কি করেছিলে সব কিছুর পাই পাই হিসাব তোমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন মুমিন কোন মুসলমান সে নীরবে নির্জনে কোন নেক আমল করেছে, কেউ জানে না, কেউ দেখেও নাই। এমনকি সে যে অনেক নেক আমল করেছে সে ভাবেও নাই সে ভালো কাজ করেছে, তারাও জানা সত্যি অনেক নেক আমল হয়ে আছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সকল নেক আমল সমূহের যথাযথ প্রতিদান পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার অনেক মানুষ অজানা সত্ত্বেও কথা বলতেছে, গীবত করতেছে, কথা বলতেছে, মিথ্যা বলতেছে। চোখের হেফাজত নাই, কানের হেফাজত নাই, জবানের হেফাজত নাই, হাতের হেফাজত নাই, পায়ের হেফাজত নাই। হালালকে হালাল, হালাল হারাম বোঝে না, বৈধ বৈধ বোঝে না, করণীয় বর্জনীয় বোঝে না। যেভাবে মন চাই সেভাবে চলতেছে, গুনাহকে গুনাহ মনে করে না, যেভাবে মন চাই সেভাবে তার জীবনকে পরিচালনা করতেছে। কাল কিয়ামতের ময়দানে সে দুনিয়াতে যা করেছিল তার সব কিছুর যথাযথ শাস্তি সে পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজির, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান বিচক্ষণ মুমিন মুসলমানের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সে দুনিয়ায় থেকেই মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করে। তাই প্রিয় হাজির, আমরা কিভাবে দুনিয়ায় থেকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করব? বিশ্বনবী আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসান, যখন কোন মানুষ মারা যায়, ইনকাতা আমালুহু, তার আমলের সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন থালাথাতিন, তবে তিনটা এমন আমল আছে সে যদি তার জীবদ্দশায় এই তিনটা আমল করে যেতে পারে সে দুনিয়া থেকে চলে যাবে, যুগ যুগ পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে এর সবগুলো পেতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। করতে চাই তো চাই না? এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া। কেউ যদি তার 40 বছর 50 বছর 60 বছর জিন্দেগিতে সদকায়ে জারিয়া করে যায়, সদকায়ে জারিয়ার অর্থ হলো মসজিদ নির্মাণ করলো, অর্থাৎ মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করলো, মাদ্রাসা নির্মাণ করলো, মাদ্রাসা নির্মাণের কাজে সহযোগিতা করলো, রাস্তাঘাট তৈরি করলো, ফুল ব্রিজ ইত্যাদি তৈরি করলো, যাত্রী ছাউনি তৈরি করে দিল, মানুষের জন্য উপকারী কোনো কিছু বানিয়ে দিল। মানুষ যতদিন পর্যন্ত এখান থেকে সে উপকৃত হতে থাকবে ততদিন পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, তাহলে এক নাম্বার আমল হলো সাদকায়ে জারিয়া। আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, মসজিদের জন্য কালেকশন হয়, মাদ্রাসার জন্য কালেকশন হয়, দিয়ে যান আল্লাহর রাস্তে 10টা টাকা দিয়ে যান, আখিরাতের পুঁজি কামাই করে যান। মাদ্রাসার ছাদ হইতেছে 10 টাকা 20 টাকা দিয়ে যান। তখন আমরা অনেকেই বলি এটা তো আমাদের মসজিদ না, এটা তো আমাদের মাদ্রাসা না, বলে এখান থেকে এড়িয়ে চলে আসি। এরকম আছে কিনা? বলে কিনা? বলেন তো দেখি প্রিয় হাজির, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে কি বলেছেন? আমার মসজিদে দান করব, আমার মাদ্রাসায় দান করব, এটা কি বলেছেন? নাকি যেখানেই মসজিদ নির্মাণ হবে, যেখানেই মাদ্রাসার কাজ হবে, আজকেও এখানে বলা হয়েছে পাখরিয়া হাফিজিয়া মাদ্রাসা ওই এতিমখানা উন্নতি কল্পে, কি কল্পে? উন্নতি কল্পে
4 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে যদি আপনারা যে যেরকম পারেন সাহায্য সহযোগিতা করেন, 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি হয়তো এই 500 টাকা দান করেছেন, ভুলে গেছেন। বলেন 5 বছর আগে আপনি কোথায় 500 টাকা দান করেছিলেন? কার কার মনে আছে বলে দেখেন তো ভাই, কেউ আছে এরকম? আপনাদের মাঝে এরকম কেউ আছে? আমি 5 বছর আগে অমুক জায়গায় 500 টাকা দান করেছিলাম, কারো মনে আছে? কারো মনে নাই, কিন্তু কার মনে আছে? আরো জোরে বলেন, কার মনে আছে? আল্লাহ তাআলার মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ঠিকই লিখে রেখেছেন, মনে রেখেছেন। এই জন্য আপনি যে অমুক জায়গায় মসজিদ নির্মাণ হইতেছিল, বাকুরিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পের কাজ চলতেছিল, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 1 বস্তা সিমেন্ট, 1000 ইট, 2000 ইট দিয়ে আপনি সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। প্রিয় হাজিরিন, আপনি মরে যাবেন অথবা আপনি বেঁচে থাকবেন, আপনার কিন্তু মনে নেই, স্মরণ নেই কোন দিন দান করেছিলেন, কত টাকা দান করেছিলেন, কি দিয়েছিলেন, আপনার কিন্তু মনে নাই। কিন্তু এই কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি দান করলে কমে, মনে করি কি করে না? 100 টাকা পকেটে থাকলে মনে করি 10টা টাকা দিয়ে দিলে 90 টাকা হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ মোচন করে দেন। আপনাদের সমাজে, আমাদের সমাজে যারা সুদের সাথে লিপ্ত, যদিও দেখতেছেন কত উন্নতি, কত কিছু, একদিন দেখবেন এই সবগুলো শেষ হয়ে যাবে। আমাদের দেশে অনেক রাজারা বসবাস করত, জমিদাররা, বলেন ঠিক আছে কিনা? অনেক জমিদাররা বসবাস করতো, অমুক জায়গায় জমিদার বাড়ি, তমুক জায়গায় রাজার বাড়ি, তমুক জায়গায় জমিদার বাড়ি, আছে কিনা? কিন্তু আজকে গিয়ে দেখবেন শুধু ইট আর ইট, আর কিছুই। কারণ কি জানেন? ওরা মানুষের মাল আত্মসাৎ করত, মানুষকে ঠগাইতো, মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত, যার কারণে ওই সময় যদি তারা অনেক চাকচিক্য ছিল। কিন্তু দিন শেষে এক সময় এসে আজ এখানে মানুষ তো বসবাস করবো দূরের কথা, গরু ছাগল জীবজন্তু পর্যন্ত বসবাস করে না। কথা বলেন ঠিক কিনা? তাই প্রিয় হাজিরিন, দান করলে কমে না বাড়ে। এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে মোচন করে দেন। তবে কোন আল্লাহর বান্দা যদি তার কষ্টে উপার্জিত সম্পদ থেকে তার 10 টাকা দেওয়ার সামর্থ্য আছে 10 টাকা দেয়, 20 টাকা দেওয়ার সামর্থ্য আছে 20 টাকা দেয়, 50 টাকা দেওয়ার সামর্থ্য আছে 50 টাকা দেয়, 5000 টাকা দেওয়ার সামর্থ্য আছে সে 5000 টাকা দেয়, সে দান করতে থাকে, দান করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনও তার মালের মধ্যে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা মনে করি দান করলে কমে, অনেকে আমরা আবার টাকা পয়সা জমে করি এই কথায়, আরে বিপদ আপদ আছে না? বলেন, বলে কি বলে না? প্রতি মাসের শেষে 2000, 3000, 5000, 10,000 টাকা জমা করে রাখে। এই কারণে কি বিপদ আপদ আছে না? মানে বিপদ আপদ সে ডেকে আনতেছে, সে বিপদ আপদ সে নিজের উপর ডেকে আনতেছে। বিপদ আপদ আছে না? সুতরাং বিপদ আপদে পড়লে কার কাছে যাবে? আরে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে বিপদ থেকে মুক্ত করে দেন, বলেন আমাদের কোনো সমস্যা আছে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গদাবার রাব্বি ওয়া মিয়াতাতাসসুই। অন্য হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সৎকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের আগত বিপদ আপদ গুলোকে দূর করে দেন। সুবহানাল্লাহ। বলেন আমরা যে দান করি এটার দ্বারা আল্লাহর কোনো উপকার হয়? বলেন আল্লাহর কোনো উপকার হয়?
কার? হয়তো মসজিদ সুন্দর হলে আমাদেরই লাভ, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা সুন্দর হলে আমাদের সন্তানদেরই কি লাভ? আমার ভাইকে আমি অভাবে পড়ছে 1000 টাকা দিলে আমারই লাভ, আমার ভাই ভালো থাকবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরহামু মান ফিল আরদ ইরহামু মান ফিল আরদ ইরহামু মান ফিল আরদ ইরহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, অভাবের অভাব দূর করো, এতিমের মাথায় হাত বুলাও। কার কি সমস্যা তোমার সামর্থ্য অনুযায়ী সমাধান করার চেষ্টা করো, সমস্যা দূর করার চেষ্টা করে। অন্তত পক্ষে তাকে তো একটু সান্ত্বনামূলক কথা তুমি তাকে বলো, তাহলে আসমানের মালিক আল্লাহ তাআলা তোমার উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি মানুষের প্রতি দয়া করি, কে আমাদের উপর দয়া করবেন? শুধু তাই নয় প্রিয় হাজির, প্রতিদিন সকাল বেলা 2 জন ফেরেশতা প্রতি মানুষের জন্য দুনিয়াতে নেমে আসে। তারা এসে ফজরের পর থেকেই মনে করেন মুসাল্লা নিয়ে বসে থাকে, আর বসে দোয়া করতে থাকে, আল্লাহ নাসিরউদ্দিন ভাই আজকে 1000 টাকা মসজিদে দান করেছেন, মওলা আল্লাহ নাসিরউদ্দিন ভাইয়ের মালের মধ্যে বরকত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো? ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আব্দুর রহমান ভাই 500 টাকা মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ আব্দুর রহমান ভাইয়ের মালের মধ্যে বরকত দান করুন। বলেন ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় কি হয় না? আর জুড়ে বলেন দোয়া কবুল হয় কি হয় না? এই জন্য ফেরেশতারা দানবীর ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, আল্লাহ দানবীর ব্যক্তির মালের মধ্যে বরকত দিয়ে দাও, দানবীর জীবন থেকে সব ধরনের বিপদ আপদ গুলো দূর করে দাও। আর যারা নাকি কৃপণ হয়, বখিল হয়, বলেন তাদেরকে সমাজের মানুষ অনেক ভালোবাসে নাকি? অনেক ভালোবাসে না? যারা কৃপণ হয়, যদি মানুষই ভালো না বাসে, ফেরেশতারা কিভাবে ভালোবাসবে? আর আল্লাহর ভালোবাসায় কিভাবে পাবে? এই জন্য বখিল যারা, কৃপণ একজন অভয় মানুষ, অসহায় মানুষ, তার কাছে এসেছে বিভিন্ন অজুহাত, আর কত জায়গায় দিব, দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, বলে কি বলে না? এই যে একটা বাজার, মনে করেন বাজারের দোকানদাররা কয়টা মাহফিলের জন্য কালেকশন করে? মনে করেন একটা সিজনে 20টা মাহফিলেই কালেকশন করলো, দোকানদাররা কত টাকা দেয়? 10 টাকা 20 টাকাই তো দেয়, কথা বলেন ঠিক কিনা? 10টা মাহফিলে দিলে কত হয়? 10টা মাহফিল হলে 10 টাকা করে 100 টাকা। সে মানে 100 টাকা 10টা মাহফিলে 10 টাকা করে দিয়েছে। তার জবানের ভাষা হলো এরকম, আর কত জায়গায় দিব, দিতে দিতে এখন আমি কি গেছি। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়া বন্ধ করে দিয়েছেন। আল্লাহকে আমাদেরকে দেওয়া বন্ধ করছেন। গত বছর যেরকম ভাবে মোলার শাক আমাদের এই ক্ষেতগুলোতে হয়েছিল, গত 2 বছর আগে আপনাদের এই জায়গায় মাহফিলে এসেছিলাম, আপনাদের এখানে দেখেছিলাম ওই যে 5 দুনা বাজারে কত সুন্দর শাকসবজি। আমরা তো ঢাকায় থাকি, দেখা যায় বিভিন্ন জায়গা থেকে শাকসবজি আসে, সেগুলোর দিকে নজর যায় না, বুঝেন না? পানি টানি দিয়ে এগুলোর আর সুন্দরতা থাকে না। 5 দুনা বাজারে আসছিলাম অনেক আগে, ওই দিন মনে ছিল বেগুন দেখছিলাম, শাকসবজি দেখছিলাম। আজকেও আসার পরে ওই শাকসবজির প্রতি নজর পড়ছে, কত সুন্দর শাকসবজি, সবুজ শ্যামল তরুতাজা শাকসবজি। প্রিয় হাজিরিন, গত বছরে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ক্ষেতগুলোতে আল্লাহ তাআলা শাক সবজি ফসলাদি দিয়েছিলেন, এই বছর দিচ্ছেন কি দিচ্ছেন না? গত মাসে আপনি যেরকম ভাবে চাকরি করে বেতন পেয়েছেন, এই মাসেও বেতন পাচ্ছেন কি পাচ্ছেন না? বলেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন গত বছর শাকসবজি এরকম ভাবে ফসলাদি দিতে পারেন, তাহলে আমি গত বছর দান করেছি, এই বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাকসবজি এরকম ভাবে ফসলাদি দিয়ে থাকেন, বিভিন্ন ভাবে আয় রোজগারের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন, আয় রোজগার হচ্ছে, সুতরাং আল্লাহ আমাকে দিচ্ছেন, আমিও আল্লাহকে দিব। কোনো সমস্যা আছে? বলেন কোনো সমস্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের একটা সিফাত বলেছেন একবারে কোরআনুল কারীমের শুরুতে, সূরাতুল বাকারার শুরুতেই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
মুমিন মুসলমানের একটা গুণ হলো সে তো আল্লাহ গায়বের প্রতি ঈমান আনবে, নামাজ তো কায়েম করবে, সাথে সাথে আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে সে দান করতেই থাকবে। নাকি সে বলবে অমুক জায়গায় দান করেছি, তমুক জায়গায় দান করেছি, আর কত করব? এটা কখনো মুসলমানের কথা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কখনো মুসলমানের কথা হতে পারে না। আমার আল্লাহ আমাকে দিচ্ছেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে যতদিন আয় রোজগারের ব্যবস্থা করে দিবেন, এরকম ভাবে টাকা পয়সা ইনকাম করার ব্যবস্থা করে দিবেন, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে যাব ইনশাআল্লাহ। এটা কার গুণ? মুমিন মুসলমানের গুণ। বিভিন্ন অজুহাত দেখায়, কত ধরনের কথা, ওই না তারে দেখতে অভাবী মনে হয় না, দেখতে কিরকম ভাবে স্বাস্থ্য সুস্থ ভালো না, সে গরিব না, সে মিসকিন না, না তাকে দিলে লাভ হবে না। কেন আপনাকে এত কিছু খোঁজার কি বলছে? আপনাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, 10 টাকা দান করে দেন না, 20 টাকা দান করে দেন না। আপনি কি জানেন তার মনের খবর? মানুষের বাহ্যিক দেখলে কি সব বোঝা যায়? অনেক মানুষ বাহ্যিকভাবে তাকে নাদুস নুদুস তরুতা জামানো হইতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে মুখাপেক্ষী হইতে পারে, অভাবী হইতে পারে, সমস্যার সম্মুখীন হইতে পারে। কথা বলুন ঠিক কিনা? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন সামর্থ্য করে দান করেন, কোনো কিছু বলার প্রয়োজন নাই। আল্লাহ কি কোনো মাসে বলেছেন, কোনো বছরকে বলেছেন এই বছর আর তোদেরকে ধান দিব না, গম দিব না, শাকসবজি দিব না? আল্লাহ কি বলেছেন? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন যা প্রয়োজন ব্যবস্থা করে দিচ্ছেন। কেউ ইলিশ মাছ খায়, ইলিশ মাছের ব্যবস্থা করে দিচ্ছেন, কেউ পাঙ্গাস মাছ খায়, পাঙ্গাস মাছের ব্যবস্থা করে দিচ্ছেন, কেউ প্রিয় হাজিরিন দেশি মুরগি খায়, দেশি মুরগির ব্যবস্থা করে দিচ্ছেন, কেউ ফার্মের মুরগি খায়, ফার্মের ব্যবস্থা করে দিচ্ছেন। যে যা চায় আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করছেন কি করছেন না? করতেছেন না? বলে আপনার শীতের কাপড় প্রয়োজন, আপনার মাপের শীতের কাপড়টা ঠিকই আপনি বাজারে গিয়ে পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন কি পাচ্ছেন না? আপনার পায়ের জুতার মাপের জুতাটা কিন্তু বাজারে ঠিকই পাচ্ছেন কি পাচ্ছেন না? আপনার মাথার টুপির মাথার মাপের টুপিটা কিন্তু আপনি বাজারে ঠিকই পেয়ে যাচ্ছেন। এই সবগুলো কে ব্যবস্থা করতেছেন? বলেন কে ব্যবস্থা করতেছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিচ্ছেন, যতদিন দিবেন ততদিন পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় দান করেই যাব। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া মিয়াতাস সুই। আরো ভালো করে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সব সময় দান করে, সামর্থ্য অনুযায়ী দান করতে থাকে, করে সব সময় করে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কি আরো বড়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিয়াতাস যারা নাকি সব সময় দান করে, আল্লাহ তাআলা তাকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। এই যে গত কিছুদিন পূর্বের কথা, খুব গুরুত্বপূর্ণ চলতেছে নরসিংদী নিয়া। বলেন ভূমিকম্প নরসিংদীতে নাকি খুব ভয়াবহ আকার ধারণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদের মাহফিলের 4 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের ভাবে বোঝা যায় আপনাদের দানের হাতটা অনেক লম্বা। সুবহানাল্লাহ বলেন। আর যদি বলেন সুবহানাল্লাহ। অনেক জায়গায় আমরা মাহফিল করি, একদিন মাহফিল করারও কি হয় না, ক্ষমতা হয় না। কত ধরনের কত কিছু, অথচ আলহামদুলিল্লাহ পাকুরিয়া হাফিজে মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে এলাকাবাসীর উদ্যোগে 4 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, তাও ঢাকা সহ বাংলাদেশের বড় বড় উলামা একরামদেরকে এনে মাহফিল করাচ্ছেন। এটা আপনাদের হাত যে প্রসারিত, দানের হাত যে লম্বা, আপনাদের হৃদয়টা যে অনেক বড়, এই মাহফিল দ্বারা বোঝা। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো বেশি মাল দৌলত দ্বারা ভরপুর করে, সকলে বলুন আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল তো বাড়বে, সাথে সাথে যারা নাকি তাদের সামর্থ্য অনুযায়ী দান করে যাবে, অমিয়াতাদাসুই আল্লাহ তাআলা তাকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করবেন। এরকম ভাবে আগুনে পড়ে মৃত্যু থেকে হেফাজত করবেন, ভূমিকম্পে
বিল্ডিং ধসে পড়ে মৃত্যু থেকে হেফাজত করবেন, আগুনে পড়ে মৃত্যু থেকে হেফাজত করবেন, মানুষের চক্রান্ত ষড়যন্ত্রে পড়ে শত্রুতার পড়ে মৃত্যু থেকে খুন খারাপি হয়ে মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কিসের বদলায়? কিসের বদলায়? দানের বদলায়। কেউ কি বল? আল্লাহ তাআলা কখনো এই কথা বলেন নাই তুমি তোমার সব দিয়ে দাও, বরং বলেছেন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যখন যতটুকু পারো ততটুকু তুমি দান করে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। বলছিলাম প্রিয় হাজিরিন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান বিচক্ষণ মুমিন মুসলমানের বৈশিষ্ট্যের কথা বলছিলেন। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, দুনিয়ায় থেকেই সে আখিরাতের প্রস্তুতি নিয়ে যায়। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ায় থেকে আমরা আখিরাতের জন্য কিভাবে প্রস্তুতি নিব। এক নম্বর বলেছি সদকায়ে জারিয়া করে যাওয়া। যেখানেই দুনিয়ার যে প্রান্তে, দেশের যে প্রান্তে আপনি যান, মসজিদ নির্মাণ হচ্ছে, মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, বিভিন্ন ভালো কাজ হচ্ছে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কি করব? দান করব ইনশাআল্লাহ। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান শিক্ষা দেওয়া যার দ্বারা আরেকজন উপকৃত হতে পারে। মনে করেন আপনি হাফেজ হয়েছেন এবং আপনি আরেকজনকে হাফেজ বানাইছেন, আবার আপনি আরেকজনকে হাফেজ বানাইছেন, আবার আপনি আরেকবার হাফেজ বানাইছেন। এভাবে যতদিন এই ধারাবাহিকতা চলতে থাকবে ততদিন পর্যন্ত যিনি প্রথম হাফেজ বানিয়েছিলেন তিনি কবরে শুয়ে শুয়ে এর একটা সব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ায় থেকে একজন নেক সন্তান রেখে যাওয়া। এই যে সন্তানগুলোকে নেক সন্তান বানানো, যাতে করে প্রিয় হাজির আমরা যখন দুনিয়া থেকে চলে যাব কি যাব না, আমার সন্তানরা কবরিন শিয়রে গিয়ে বলে রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। প্রিয় হাজির, অন্য যত মানুষকে দিয়ে আপনি আপনার কবরের পাশে গিয়ে সারা দোয়া করো আপনার জন্য, কিন্তু আপনার সন্তান যখন দু হাত তুলে আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তানের দোয়ার সাথে আর কারো দোয়া তুলনা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজির, সন্তানদেরকে নেক সন্তান বানায় রেখে যাওয়া। নেক সন্তান বানায় যাওয়া কিভাবে নেক সন্তান হয়? নেক সন্তান হয় সুশিক্ষা দিলে, দ্বীনি শিক্ষা দিলে। কি শিক্ষা দিলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে পাকুরিয়া হাফিজিয়া মাদ্রাসা, এখানে অনেক ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করতেছে। গরিব বাবার ছেলে, দিন মজুর বাবার ছেলে, সে পড়তে হাফিজ কোরআন হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة قد وجبت له النار। বলেন আমরা দুনিয়াতে আমাদের সন্তানরা ভালো থাকুক, সুখে থাকুক, ভালো জায়গায় থাকুক, আমরা চাই কি চাই না? বলেন আমরা যে এত কষ্ট করি কাদের জন্য করি? এই যে ঘরটা বানাইতেছি আমরা থাকার জন্য না, আমাদের সন্তানরা আরামে থাকার জন্য। আমরা নিজেরাও জানি আমার 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, কোন দিন জানি মৃত্যু চলে আসে বলা যায় না। আমার সন্তানরা যেন একটু আরামে থাকতে পারে, দুনিয়াতে যেরকম ভাবে আমার সন্তানরা আরামে থাকুক, শান্তি থাকুক, এটা চাই। ঠিক এরকম ভাবে বুদ্ধিমান বাবারা, বুদ্ধিমান মা বাবারা তারা অবশ্যই চাইবে আমার সন্তানরা যাতে করে মৃত্যুর পরে আখিরাতেও তারা শান্তিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কেউ যদি কোরআনকে তার বুকে ধারণ করে এবং কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে,
হালালকে হালাল বুঝে চলে, হারামকে হারাম বুঝে পরিহার করে, আল্লাহ তাআলা আপনার যে সন্তান হাফেজ কোরআন হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান মুমিন মুসলমানের চতুর্থ নাম্বার যে বৈশিষ্ট্য বলেছেন সেটা হলো, প্রিয় হাজিরিন, আমাদেরকে দুনিয়ায় থেকেই মৃত্যুর পরবর্তী জীবনের যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই হলো মোট বুদ্ধিমান মুমিন মুসলমানের চারটা গুণ। এক নাম্বার, সবসময় আল্লাহকে স্মরণে রাখে, আল্লাহর জিকির করে। দুই নাম্বার, আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে চিন্তা করে আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস বাড়ায়। তিন নাম্বার হলো সে নিজেকে চিনে, অর্থাৎ নিজেকে চিনে সে মুসলমান, এই হিসেবে তার সবকিছু আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা মতো পরিচালনা করে। চতুর্থ নাম্বার হলো সে দুনিয়ায় থেকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে। সর্বশেষ এক মিনিটের মধ্যে নির্বুদ্ধ ব্যক্তি কারা, বুকা কারা, তাদের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওয়াল আজিজু মান তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না ইলাল্লাহ। নির্বুধ বুকা ওই ব্যক্তি যে নাকি নিজের মতোই চলে, হালালকে হালাল বুঝে না, হারামকে হারাম বুঝে না, বৈধ বৈধ বুঝে না, মন যা চায় তাই করে, গরু ছাগল হাঁস মুরগি যেভাবে চলে, জীবজন্তুর জীবনযাপন আর তার জীবনযাপনের মধ্যে কোনো পার্থক্য নাই, এবং সে তার মতো চলার পরেও সে আশা রাখে একদিন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এর মতো বোকা, এর মতো হতভাগা দুনিয়াতে আর কেউ না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে নাকি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে ভয় করে, এই জন্য সে তার নফসের খায়সাতকে ছেড়ে দেয়, মন চাই জিন্দেগি ছেড়ে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো জীবনকে পরিচালনা করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো, যে কথাগুলো আপনাদের সম্মুখে আলোচনা করলাম, আমাকে আপনাকে আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। এই ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা সকল প্রয়োজনগুলো তার গায়বী খাজানা থেকে আল্লাহ তাআলা উত্তম ফয়সালা করে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।